ঠাকুর। আর কতদিন এইভাবেই সাগরের জলে ভেসে যাব? ওগো, কেন তুমি আমায় এই নবীন বয়সে বিধবা সাজিয়ে দিলে ঠাকুর? ওই আমায় বিধবা সাজালে গো প্রাণনা, বয়সে স্বামীকে পক্ষে লইয়ে এই অমরার সাগর জলে ভেসে যাচ্ছি। আমি যাব ওই দেবতা নগরে। জানি না কবে সেই দেবতা নগরে আমি পৌঁছতে পারবো ঠাকুর। যদি ওই দেবতা নগরে গিয়ে না পৌঁছতে পারি, আমি যে আমার স্বামীর প্রাণে ফিরে পাবো না। ওগো মা, আজ তুমি আমায় কত কষ্ট দেবে দাও। সমস্ত কষ্ট যেন আমি মাথা পেতে গ্রহণ করে নেব, কিন্তু তুমি শুধু আমায়
সইবারই শক্তিটুকু দিও, যেন দেবতা নগর থেকে আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। আমি যেন আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। ঠাকুর কে? ওই তো শীত কাকা। শীত কাকা যেন খাগারবে আমার দিকে এগিয়ে আসছে। কাকা, কেন তুমি আমার দিকে অমন করে খাগারবে এগিয়ে আসছো? মাগো, কাল বৈশাখীর ঝড়ে মোদের বাসা বাড়ি ভেঙে গেছে মা। তাই তো আমার মা আমায় ফেলে কোথায় চলে গিয়েছে জানি না জননী। তাই তো আমি এই সাগর বক্ষে ভেসে যাচ্ছি মাগো। কিন্তু মা, এই দুঃখের দিনে তোমায় একটি কথা বলবো জননী। বলো কাকা। মাগো, আমি যে বড় ক্ষুধার্ত মা, তাই তুমি আমায় কিছু খেতে দাও না মা। ক্ষুধার জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না মাগো। আমি তোমায় আর কি খেতে দেবো কাকা? একই মা, আমার কাছে তো দেবার মতো কোনো খাবার নেই। আজ তোমায় মা বলে ডেকেছি, সন্তানের ব্যথা না বুঝে তুমি আমায় মিথ্যে কথা বলতে পারলে জননী। কাকা, হ্যাঁ মাগো, আমি তোমায় কখনো মিথ্যে কথা বলিনি কাকা। কিন্তু জননী, আমি যে দেখতে পাচ্ছি তোমার বক্ষে কি যেন রয়েছে, তার দুর্গন্ধ ভেসে আসছে আমার নাসিকায়। দাও মাগো দাও, অবিলম্বে তুমি ওঠে আমায় দাও মাগো। না না কাকা না। কি মা, অমন করে চমকে উঠলে কেন জননী? আমার বক্ষে যা রয়েছে, চার দুর্গন্ধ তোমার নাসিকায় গেছে, সে আর অন্য কেউ নয় কাকা। তবে সে যে হয়ে আমার মৃত স্বামী। মা, কি বললে? তুমি যদি আমার স্বামীকে খেয়ে নাও, আমি কি নিয়ে সাগর জলে ভেসে যাব? না মা না, এ কখনো হতে পারে না জননী। তোমার মৃত্যু স্বামীকে আমি ভক্ষণ করতে পারবো না। কিন্তু জানতে পারি মা, কি করে তোমার স্বামীর প্রাণ নাশ হয়েছে। বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ে নাগিনে দংশন করেছে কাকা। তাই তো মৃত স্বামীকে বক্ষে লয়ে এই ওমরার সাগরে জলে ভেসে যাচ্ছি। আমি যাবো ওই দেবতা নগরে গো। হায়রে নিষ্ঠুর নিয়তি, আমি আমার মাকে হারিয়ে এই সাগর বক্ষে ভেসে যাচ্ছি। কিন্তু ওই জননী তার মৃত্যু স্বামীকে পাবে বলে সে আশা নিয়ে ছুটিতে দেবতাপুরে। বেশ মাগো, যাওয়ার পথে তোমায় বাধা আমি দেব না জননী। কিন্তু মাগো, এই অধম সন্তান অজ্ঞানে তোমার কাছে করেছি ভুল, তুমি আমায় ক্ষমা করে দিও। না 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 কাকা, অমন কথা বলো না। তুমি তুমি আমার কাছে কোনো অপরাধ করোনি। তুমি আমায় মা মা বলে ডেকেছো। আমার কাছে তো তুমি খেতেই চেয়েছো, শুধু ক্ষুধার্ত বলেই তো খেতে চেয়েছো। তুমি যে বনের পাখি হয়ে আমায় মা মা বলে ডাকছো, আমি যে তোমার ভাষা বুঝতে পারছি কাকা। কিন্তু তোমার এই হতভাগীর মায়ের কাছে কোনো খাবার নেই। কিন্তু একটি উপায় আমি বলে দিতে পারি কাকা। উপায়? কি এমন উপায় তুমি আমায় বলে দিবে জননী? কাকা, তুমি যদি তোমার ওই মুখে একটা মায়ের নাম উচ্চারণ করতে পারো, আমার বিশ্বাস কাকা, তুমি তোমার ক্ষুধাকে নিবারণ করতে পারবে। তুমি তোমার মাতা পিতাকে খুঁজে পাবে কাকা। এ কি বললে জননী? এক মায়ের নাম আমাকে মুখে উচ্চারণ করতে হবে? সত্যি গো। বলো মাগো বলো, সে মায়ের নাম তুমি আমায় বলো। জানো কাকা, সে মায়ের নাম হচ্ছে মা মনসা। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি বলে এই গঙ্গার জল সাহায্য ছিল। দেখবে তোমার সব দুঃখ নিবারণ হয়ে যাবে কাকা। বেশ, তাই যেন হয় মা। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। সত্যি মাগু, তোমার ওই মন্ত্র বলিবার পর আমার অঙ্গে ডানা বড় হয়েছে জননী। আমার উদরের ক্ষুধা নিবারণ হয়েছে, আর আমার কোনো দুঃখ নেই মা। কাকা, তুমি তো পথ চলতে পারছো, আমার হয়ে একটি কাজ করে দেবে? কি এমন কাজ তোমার করতে হবে মাগো? জানো কাকা, স্বামীকে নিয়ে সাগরের জলে যখন ভেসে আসি, গর্ভধারণী জননীকে আমি বলে আসতে পারিনি। আমার হয়ে তুমি আমার মাকে খবর দিয়ে আসতে পারবে? মাগো, এই দুঃখের দিনে তুমি আমার যা উপকার করলে জননী, এই দুঃখের দিনে তোমার জন্য আমি কাজে না লাগতে পারি? কেনই বা হয়েছিল তোমার সঙ্গে আমার সাক্ষাৎ? কেমন বা হবো আমি তোমার এই দুঃখের দিনে? ব্যথার ব্যথি নিশ্চয়ই পারবো মা।
কিন্তু জননী, বলো। তুমি আমার ভাষা বুঝতে পারছো, তোমার মা তো আমার ভাষা বুঝতে পারবে না। না না কাকা, আমি জানি আমার মা তোমার ভাষা বুঝতে পারবে না, তাই তুমি কিছু সময় অপেক্ষা করো। সুন্দর করে আমি একটি পত্র লিখে দেব, সেই পত্রখানা নিয়ে গিয়ে তুমি আমার মায়ের কাছে দিয়ে আসবে। বেশ, তাই যেন হয়। বেশ, আজ আমি কাকাকে সুন্দর করে একটি পত্র লিখে দেব, সেই পত্রখানা আমার মায়ের কাছে দিয়ে আসবে। গো মা, কি করে আমি পত্রখানা লিখি গো? লিখি পত্র মান্দাসে বসিয়া, ও কি ও হাই গো, লিখি পত্র মান্দাসে বসিয়া, অঞ্চল চিরিয়া আমি কাগজ নালাম আমি, নয়নের কাজ করলাম আমি কালি। প্রণাম জানাই মোর মাতা, প্রণাম জানাই মোর পিতা, প্রণাম জানাই ছয়দা তার চরণে। প্রথম হর গেল মা বাসর দে খিটিয়া মা, দ্বিতীয় পহর করলাম রে আমি পাশা। তৃতীয় গেল মাগো রন্ধন দিতে আমার, শেষ প্রহরে স্বামী খেল নাগে। শুনো মাগো লিখে জানাই, আমার স্বামী আর বেঁচে নাই, আমি ভাসি সাগরের জলে। আমি যে সুন্দর করে পত্রখানা লিখেছি, সেই পত্রখানা তুমি আমার মায়ের কাছে দিয়ে এসো। কিন্তু মাগু, তোমার মায়ের বাড়ি কোথায় সে তো আমি জানি না জননী। তুমি ঠিক বলেছ কাকা, আমার মায়ের বাড়িতে তুমি জানো না, আমি তোমায় বলে দেব, সেখানে গিয়ে তুমি আমার মাকে পত্রখানা দিয়ে আসো। বেশ, তাই হবে জননী। ও সে দো কাকা রে, মায়ের বাড়ি দিও সমাচার রে, সে দো কাকা রে।
পত্রয় গণিকা দেবে মায়ের মাগো কখনই পত্রখানা দেবে না জানো? বলো মা। ও গো মায়া মা যখন স্নান করিতে যায় তখনও না দিও কাকা মরে সমাজা। তখন যদি পত্রখানা দাও তাহলে কি হবে জানো কাকা? তুমি আমায় বলে দাও মা। ও গো না জানি মায়া মা সগে জলে পিয়া মায়া মা মারা যাবে। আর কখন দেবে না জানো কাকা? বলো মা। ও গো মায়া মা যখন রন্ধন সানাই যায় তখনও না দেবে কাকা মন সমাজা। ও গো না জানি মায়া মা সবে আগুন লাগিয়া মায়া মা মারা যাবে। মাগো এই পত্রখানা তুমি কখন দিবে? আঙ্গিনার মায়ের মাঝে রয়েছে চন্দনেরও গাছ, তারও পার্শ্বে সারি সারি রয়েছে ডালিমেরও গাছ। কতদিন মা আমার ওই চন্দন গাছের তলায় গিয়ে শুকায় কেশ। যখন দেখবি যে মা আমার শুকাচ্ছে কেশ ছুটে গিয়ে দেবে ধুয়ে দুঃখিনীর উপদেশ। বেশ জননী, তাই যেন হয় মা। তাই তোমার ওই হস্তলিখিত পত্রখানি আমায় দাও। আমি এই মুহূর্তে উত্ত গগন পানি উড়ে গিয়ে তোমার মায়ের বাড়িতে আমি পৌঁছে যাব মা। বেশ খালা, যাওয়ার পূর্বে তুমি আমায় দু হাত তুলে আশীর্বাদ করো জননী। আমি যেন তোমার এই হস্তলিখিত পত্র তোমার মায়ের কাছে পৌঁছে দিতে পারি মা। জানি না জীবনে যদি কোনোদিনও কোনো পুণ্য করে থাকি সেই পুণ্যের ফল সে কাকা যেন তোমায় দেই ভগবান, সেই পুণ্যের ফল যেন তোমায় দেই। আমি আসি মা। কাকা বলো। যাওয়ার সময় একটি কথা বলি, বলো মাগো। এমন কোনো কুকর্ম কাজ করো না সে কর্মের ফলে আমার মাকে হারাতে হয়। না মা। দেবতানগর থেকে ফিরে এসে যেন আমি আমার মা মা বলে ডাকতে পারি। আমার মায়ের ছিল কিছু না হয়ে কাকা। মাগো, তোমায় আমি মা বলে ডেকেছি, এই সন্তানের প্রতি তুমি বিশ্বাস রাখো জরুরি। আমি আমার মাকে হারিয়ে যে ব্যথা পেয়েছি সে ব্যথা আমি তোমায় দিতে চাই না মা। তুমি আমার প্রতি বিশ্বাস রাখতে পারো, আমি নিশ্চয়ই সুন্দরভাবে পত্রখানি তোমার মায়ের বাড়িতে পৌঁছে দেবো মা। বেশ কাকা। আসি মাগো, না জানি কোনোদিন আর তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে কিনা, তাই যাওয়ার সময় এই পক্ষী তোমাকে আমি আশীর্বাদ করে যাই জননী। তুমি যেন তোমার স্বামীকে নিয়ে ফিরে আসতে পারো মা, স্বামীকে নিয়ে ফিরে আসতে পারো। সত্যি ঠাকুর, আজ সে কাকাকে দিয়ে পত্রখানা পাঠিয়েছি। না জানি মা আমার এই পত্র শুনবার পর হয়তো পাগলিনী হয়ে যাবে। ওগো ভগবান, তোমার কাছে আমি কামনা করি আমার মায়ের যেন কোনো ক্ষতি না হয়। যে আশায় যাচ্ছে আমি সে আশায় দেবতানগর থেকে যখন স্বামীর প্রাণে ফিরে নিয়ে আসবো, ফিরে এসে যেন আমি আমার মা মা বলে ডাকতে পারি। আমার মাকে তুমি রক্ষা করো ঠাকুর, আমার মাকে তুমি রক্ষা করো। চলো গো, অনেক দূরের পথ তবে এগিয়ে যেতে হবে আমাদেরকে। জানি না কবে পৌঁছাবো সেই দেবতানগরে। চলো প্রভু, আর বিলম্ব নয়, বেশি যাই সাগরের জলে, ছুটে যাই ছুটে যাই।
গতকালকে মা বেহুলাকে বিবাহ দেওয়ার পরে আর যেন সে মনটা আর কিছুতেই ভালো লাগছে না। হতভাগী মেয়েটা ওই শ্বশুরালয়ে গিয়ে কী করছে। আজই তার অষ্টমঙ্গলার দিন। আমার দুইটি ছেলেকে পাঠিয়ে দেবো ওই মা বেহুলাকে আনার জন্য। আর এদিকে রয়েছে আমার বৌমা, তাদেরকে আমি ডেকে নেব। কোথায় বৌমা? যাই মা। প্রণাম হই। আশীর্বাদ করি বৌমা। বৌমা বলো তো মাগো, তোমরা কি সব কিছু ভুলে গিয়েছো বলো? গতকালকে মা বেহুলাকে আমি বিবাহ দিয়েছি, হ্যাঁ মা, আজই তার অষ্টমঙ্গলার দিন। আপনি ঠিক বলেছেন। আমরা কি আর ভুলে থাকতে পারি? তাই মা, আলাই দুলাইকে ডেকে আজকে অষ্টমঙ্গলার দিন, তাই আমাদের বোন বেহুলাকে নিয়ে আমার জন্য পাঠাতে হবে। ঠিক বলেছো বৌমা, আর দেরি নয়, আমার দুইটি ছেলেকে ডাকি, ডেকে নাও। বেশ, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। কোথায় আলাই দুলাই? আসছি মা। তাড়াতাড়ি আসো। তবে চরণে প্রণাম মা। আশীর্বাদ করি আলাই দিলাই। ওগো মা, প্রণাম হয় মা, আশীর্বাদ করি বাবা। আজকের দিনে তুমি আমাদের ডেকেছ বাবা আলাই, তোমরা কি সব কিছু ভুলে গিয়েছো বলো তো? কি বলছো মা? গতকালকে তোর বোন বেহুলাকে দিয়ে আমি বিবাহ দিয়েছি, আজই তার অষ্টমঙ্গলার দিন। সত্যি মা? তোর বোন বেহুলাকে আনতে যাবে না বাবা বলো তো? যাবো মা, যাবো। কিন্তু একটি কথা বলবো মা, বলো। এই আনন্দের দিনে তোমার নয়নের নির্বরিশা হয় কেন? আজকের দিনে অমন করে কাঁদতে আছে? কাঁদবে না? একটা মাত্র কন্যা, তার বিবাহ হয়েছে, এক মুহূর্ত না দেখলে থাকতে পারে না। সে বিবাহ হয়ে চলে গেছে শ্বশুর বাড়িতে, সে কেমন আছে না আছে চিন্তা হবে না? কিন্তু বৌদি, একদিন তো তুমিও পরের ঘরেই ছিলে, তাদেরকে আপন করে আবার পরের ঘরে এসেছো। ঠিক। তাই তো নারীদের জীবনটা এমনিতেই অসহায়। আপনজনকে পর করে পর পুরুষকে আপন করে নিতে হয়। তাই এই শুভ দিনে সত্যি যদি আজকে বোনকে আনতেই যেতে হয়, কিন্তু খালি হাতে যাই কি করে মা? ঠিক। বাবা আলাই দিলাই, আজ না তো নাতের বাতে যাবি, কেন খালি হাতে যাবে তোরা? তবে জানো বাবা, আমি সারা রাত্রে জেগে মেলনের ভারখানা আমি সাজিয়ে রেখেছি। দেখেছো বৌদি, মায়ের মন তো। বোন বেহুলা আমাদের ছোট থেকে মিষ্টান্ন খেতে বড় ভালোবাসে। তাই বেহুলাকে আনতে যাবো বলে মা সারাটি দেশে জেগে জেগে বেহুলার জন্য মেলনের ভার সাজিয়ে রেখেছে। জানো কেননা বৌদি, আমাদের বোন মিষ্টি খেতে বড় ভালোবাসে, তাই সারা রাত্রি জেগে মা মিষ্টির ভাড়া সাজিয়ে রেখেছে। একটি কথা বলবো বৌদি, আমরা যখন দুটি ভাই ওই মেলনির ভার নিয়ে বেহুলার সম্মুখে গিয়ে দাঁড়াবো, যখন হতভাগী দেখতে পাবে যে দাদার মিষ্টান্ন নিয়ে এসেছে, না জানি হতভাগী কত খুশি হবে, তাই না দাদা? তাহলে আর বিলম্ব নয় মা, আমরা এই মুহূর্তে বোনকে আনবার জন্য ছুটে যাবো চম্পকনগরে। শুধু বোনকে নয়, সঙ্গে করে ভগ্নিপতিকে নিয়ে আমরা আবার ফিরে আসবো। ঠিক আছে বাবা, আসি বৌদি। বেশ, এসো। আর একটি কথা বলি মা, বলো। অমন করে কাঁদতে নেই। মা কাঁদলে নাকি জগৎ কাঁদে, আর মায়ের চোখে জল ঝরলে যে সন্তানের অকল্যাণ হয় মা। আর খেতো না জননী, তোমরা মায়ের প্রতি খেয়াল রেখো। বেশ, ঠিক আছে, আমরা আমরা যাবো পাশাপাশি থাকবো। আর আসবো। চলো। বেশ, তাই হোক। ঠিক আছে। আজকে অষ্টমঙ্গলের দিন দু ভাই আনন্দ করতে করতে বসুন মা। বৌমা, দেখতে দেখতে আলাই দুলাই চলে গেল। সত্যি বলেছো বৌমা, তবু যেন মনটা আর কিছুতেই ভালো লাগছে না মাগো। না জানি সে আমার হতভাগী মেয়েটা ওই শ্বশুরালয়ে কি করছি বৌমা। সে বেহুলার জন্য আমার মন যারে কেমন কেমন করছি গে। আপনি ব্যাকুল হবেন না মা, আলাই দুলাই তো গেছে। মা, আজকে যেন কাকা এত বারবার করে কেন কাকা করে ডাকছে মা। আমি বাইরে গিয়ে দেখি। ঠিক বলেছিস, শ্বেতকা কেন আজকে খাকা রবে ডাকছে? সত্যি দিদি। তুই কাকাকে পরীক্ষা করতো। ওরে কাকা, তুই যদি আজকে সুখবর নিয়ে আসিস বসবি সে কাঁচা ডালি, আর যদি দুঃখের কথা নিয়ে আসিস বসবি সে শুকনো ডালি। এ কি দেখছে
কাকার মুখ থেকে জানি কি একটা জিনিস পড়লো। আমি গিয়ে দেখি, একে দেখছি আমি, এই যে একটা পত্র, এমন কি লেখা রয়েছে এই পত্রতে, আমি দেখি তো, একে দেখছি, এই যে আমার বোন বেহুলার পত্র। মা, বৌমা, কাকা যেন আজকে জানা কি করেছে? কি করেছি বৌমা? আমার বোন বেহুলার পত্র ফেলে দিয়ে গেছে। পত্র? হ্যাঁ বেহুলা শ্বশুর বাড়ি যেতে না যেতে পত্র পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ দিদি। এই পত্রে এমন কি লেখা রয়েছে তুই একটু পড়ে দেখ তো। একে দেখছি আমি, এই পত্রতে এমন কিছু লেখা রয়েছে, এই কথা যদি আমি মাকে বলি, মা যে স্থির থাকতে পারবে না। আমি এই কথা বলবো না মাকে, আমি এই কথা বলবো না। বৌমা, মা, আজ বেহুলার হাতের পত্র তুমি পেয়েছো, বলো তো মাগো, ওই পত্রটি এমন কি লেখা রয়েছে তুমি আমায় পাঠ করে শোনাবে মাগো? মা কিছু লেখা হয়নি তো। কেন বৌমা, তুমি কেন আমায় মিথ্যা কথা বলছো বলো? পত্রটি এমন কি লেখা রয়েছে তুমি আমায় পাঠ করে শোনাও বৌমা। তুমি শুনবেন মা? হে মাগো। বেশ, আমি বলছি। লেখা রয়েছে, প্রথমে আমি প্রণাম জানাই পিতা মাতার চরণে, তারপরে প্রণাম জানাই 6টি দাদার চরণে, তারপরে প্রণাম জানাই 6টি বৌদির চরণে। সবার চরণে প্রণাম জানিয়েছে হতভাগীরা, তাই না? হ্যাঁ দিদি। তারপরে কি লেখা রয়েছে জানো? তারপর কি লেখা রয়েছে? লেখা রয়েছে, প্রথম প্রহর গেল বাসর ঘর দেখিতে, বাহ, দ্বিতীয় প্রহর গেল পাশা খেলিতে, তৃতীয় প্রহরে গেল মোর রন্ধন করিতে। হতভাগীরা যেতে না যেতে রন্ধনও করেছে, তাই না? হ্যাঁ, তারপর তারপর তারপরে যে আমি বলতে পারবো না। কেন বৌমা? এই কথা বলার আগে যে আমার জিব্বা লাস্ট হয়ে যাচ্ছে মা, কেন বৌমা? আমি বলতে পারবো না। কেন তুমি বলতে পারবে না বলো? এই কথা যদি আপনাকে বলি, আপনি যে স্থির হয়ে থাকতে পারবেন না মা। দেখি বলছো বৌমা? হ্যাঁ মা, আপনি যে স্থির হয়ে থাকতে পারবেন না। বৌমা, আমি স্থির হয়ে থাকতে পারবো, বলো ওই পত্রটি এমন কি লেখা রয়েছে বলো। বেশ মা, চতুর্থ প্রহরে স্বামী খেলো পদ্মারও নাগে। বৌমা, আজকে আমার সর্বনাশ হয়ে গেছে বৌমা। সে হতভাগী মেয়েটার এত বড় সর্বনাশ আমার কি করে হলো বৌমা গো? তাই তো ভাবছি মা, যেতে না যেতে এমন ঘটনা ঘটে গেল, আমি কিছু বুঝে উঠতে পারছি না মা। বৌমা, দেখো দেখো, সে অদূর হইতে আমার মা বেহুলাই আমায় মা মা বলে ডাকছে। মা, বেহুলা, ওই অমরায় সাগরে চলে তোমায় যে আর ভাসতে হবে না মা। এই হতভাগীর মায়ের কাছে একটিবার ফিরে আয় বেহুলা, একটিবার যেন তুমি ফিরে এসো বেহুলা। মা, কোথায় রইলে ওরে
যেন আমার সর্বনাশ হয়ে গেছে বৌমা গো। মা এভাবে আপনি কান্না করবেন না মা। কোথা থেকে শ্বেতকাকে এক চিঠি দিয়ে গেছে, এ ভুল তো হতে পারে। হ্যাঁ মা, সত্যি বলেছো বৌমা। তাই আলাই দোলাই নিয়ে আনবার জন্য গেছে। তাই আমরা এই মুহূর্তে আলাই দোলাইয়ের পথে থাকবো মা। তাই চলুন আমরা অন্তপুরে কিছু সময় থাকি মা, দেখি কত সময় আলাই দোলাই তারা ফিরে আসি। সত্যি বলেছো বৌমা, তাই চলো বৌমা গো। তাই চলুন মা।